আজকে আমার স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখি। অনেকে ভাবেন অন্ধরা কি স্বপ্ন দেখে? হ্যাঁ, অন্ধরাও কিন্তু স্বপ্ন দেখে। এখন স্বপ্নটা আসলে কি? স্বপ্ন হচ্ছে ছবি, কথা, ঘটনা যা আমাদের অবচেতন মনে থাকে, অথবা আমরা ঘুমানোর আগে যেটা চিন্তা করি, অথবা কোনো না কোনো সময় আমরা চিন্তা করেছি, সেটাই আমাদের স্বপ্ন হয়ে আসে। যা আমরা কখনো দেখিনি এমন কোনো অজানা ব্যক্তি, কোনো অচেনা জায়গা, কোনো অকল্পনীয় সিচুয়েশন কিন্তু আমাদের স্বপ্নে আসে না। তো স্বপ্নটা আমরা কখন দেখি? আমাদের ঘুমের অনেকগুলো ফেজ আছে। ফেজ 3 অ্যান্ড ফেজ 4 হচ্ছে ডিপ স্লিপ, মানে যে সময় মানুষকে ধাক্কা দিয়েও জাগানো কঠিন হয়। ওই সময় আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলোর 95% স্বপ্নই আমরা ভুলে যাই। আর র্যাপিড আই মুভমেন্ট স্টেজে আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলোই আমাদের মনে থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ভালো স্বপ্নের চেয়ে দুঃস্বপ্ন আমাদের বেশি আসে। কখন দুঃস্বপ্ন আসে? যখন আমরা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রেস থাকি, অর্থাৎ আমাদের অফিসে কোনো সমস্যা, পারিবারিক কোনো সমস্যা, অথবা আমাদের শরীর অসুস্থ, অথবা আমরা কোনো কিছু নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কিছু আমি টেনশনে আছি, তখনই কিন্তু দুঃস্বপ্নগুলো আসে। তো কিছু কিছু ব্যাপার আছে যে আমাদের মনে হয় যে স্বপ্নটা মিলে গেল। আসলে তা না। আমাদের একটা অবচেতন মনে কোনো একটা সিচুয়েশন নিয়ে যে প্রেডিকশন থাকে, সেটা কোনো কোনো সময় বাস্তব হয়ে যায়, হতেই পারে। তখন আমরা ভাবি আমাদের স্বপ্নটা সত্যি হয়ে গেছে। কিছু কিছু স্বপ্ন আছে যেটা আমাদের কনস্ট্যান্টলি আসে। ধরেন, যে বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত থাকি, অথবা আমাদের মধ্যে যদি কোনো সেক্সুয়াল ফ্যান্টাসি থাকে, সেই জিনিসগুলোই বারবার আসে। যেমন অনেকে আছেন, আমি নিজেও দেখি যে পরীক্ষার হলে আমার পৌঁছতে দেরি হয়ে গেছে। এই স্বপ্নটা কিন্তু অনেকবার দেখেছি। অথবা আমি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি, আমি পা দিয়ে ঠেকানোর চেষ্টা করছি। আমার হাইট ফোবিয়া আছে, এই জন্য স্বপ্নটা আমি দেখি। হ্যাঁ, অথবা পরীক্ষার হলে লিখছি কলম দিয়ে কালি বের হচ্ছে না, কোনো কলমই আমার কাছে কালি নাই, এরকম দেখি। অনেকে আছেন, তাদের মনে, অবচেতন মনে যে অবদমিত সেক্সুয়াল ফ্যান্টাসি থাকে, সেজন্য তারা এই রেগুলার এই সেক্সুয়াল জিনিস স্বপ্নে দেখেন। তো এই দুঃস্বপ্নগুলো নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই, কিন্তু কোনো সময় যদি কনস্ট্যান্টলি এই দুঃস্বপ্নগুলোর কারণে আপনার ঘুমের ব্যাঘাত হয়, সিভিয়ার স্লিপ ডিস্টারবেন্স হয়, এবং যার ফলে আপনার ডে টু ডে লাইফের ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া স্বপ্ন নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই। সবচেয়ে ঘুমিয়ে দেখার স্বপ্নর চেয়ে জেগে জেগে মানুষ যে স্বপ্ন দেখে, সেটাই বেশি ইম্পর্টেন্ট। আমার কাছেও তাই। এবং সেই জেগে থেকে আমি যে স্বপ্ন দেখি, সেটার পেছনেই আমি দৌড়াই, সেটার পেছনেই আমি এফোর্ট দিই।